তারপরে আমি বললাম যে দাদা, যে দেবী দুর্গা ভগবান এ কথা তো গীতাতে স্পষ্ট নাই। তা আমি বলছি তাকে পাল্টা প্রশ্ন, দাদা এই দুর্গা পুজো যখন হয় সে সময় একটা মন্ত্র পাঠ করা হয়, এই মন্ত্রকে আপনার জানা আছে? বলছে না মূল বিষয়টা আমার জানা নাই। আচ্ছা এই মন্ত্র যদি পাঠ করা হয় আপনি কি বুঝতে পারবেন? বলছে হ্যাঁ তা বুঝতে পারবো। বলেছেন দেবী দুর্গা দর্শন মন্ত্র কি জানেন? আপনার অনেকেই শুনেছেন, হয় টিভিতে শুনতে পারেন অথবা বিভিন্ন মণ্ডপ থেকে আওয়াজ আসতে পারে। মন্ত্র বলছে দেখেন কি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। তো যাই হোক মন্ত্র বলছে ইয়া দেবী, ভাই বলতো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ আমরা সকলেই জানি। বা এর জন্য সংস্কৃত ভাষায় পণ্ডিত হওয়ার দরকার আছে? জি না। হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের পরিচয় দিতে গিয়ে একটা মন্ত্র আছে, বা কোরআনে আছে না নেই? আল্লাহর পরিচয় হিসাবে আছে। পবিত্র সূরা ইখলাস আয়াত নম্বর 1 থেকে 4, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য তার সাদৃশ্য কোনো কিছুই নাই। ওটা আল্লাহর কি? আল্লাহের সংজ্ঞা, আল্লাহকে চিনবেন কিভাবে? এটা আল্লাহর একটা সংজ্ঞা। ঠিক একইভাবে হিন্দু ধর্মগ্রন্থেও ঈশ্বরকে সংজ্ঞা দেওয়া হয়েছে। কোথায়? শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 পরিষ্কারভাবে মন্ত্র বলছে দেখেন, নচশ্চ কশ্চিৎ পতিরাস্তি লোকো নচে সীতালিঙ্গমা শকরণম কর্ণপাদীপো নচশ্চ কশ্চিৎ জনিত ন জনিপা নচশ্চ কশ্চিৎ পতিরাস্তি লোকো নচলিঙ্গমা। নচলিঙ্গমা মানে যিনি ঈশ্বর হবেন, নচলিঙ্গমা তার কোনো লিঙ্গ থাকবে না, না সে নারী হবে না সে পুরুষ হবে। ইয়া দেবী, ভাই দুর্গা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে না নারী হবে না পুরুষ হবে। আমি তো সে দাদাকে বলছি, দাদা ধর্মগ্রন্থ যে বলছে যিনি ঈশ্বর হবেন তো সে না নারী হবে না পুরুষ হবে, অথচ দেবী দুর্গা একটা নারী আমরা দিব্যি দেখতে পাই। তো দাদা এখন তুমি কোনটা মানবো? আপনার বিশ্বাসকে মানবো না ধর্মগ্রন্থ মানবো? যদি বলেন যে আপনার বিশ্বাস ঠিক, তো মানতে হবে ধর্মগ্রন্থটা ভুল লেখা আছে, অথবা আপনার বিশ্বাসটা ভুল ধর্মগ্রন্থ ঠিক, বা যখন একটা ঠিক হবে আর একটা ভুল নিশ্চিত হবে। দ্বিতীয় মন্ত্র বলছে নাচশ্চ কশ্চিৎ পতিরাস্তি লোকো, যিনি ঈশ্বর হবেন পতি, পতি মানে স্বামী, পতি মানে কি ভাই? স্বামী। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবে না। আমি তখন ঘুরে প্রশ্ন করছি দাদাকে, রাস্তাতে দাঁড়িয়ে গল্প চলছে অনেকক্ষণ ধরে, আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি কি বিবাহ করেছিলেন? তার কি স্বামী ছিল? উনি তো বলছে কেন থাকবে না, অবশ্যই ছিল। আচ্ছা কি নাম? বলছে কেন? দেবের দেব মহাদেব শিব। মানে উনি বুঝতে পারেননি। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবে তার কোনো পাতি কোনো স্বামী থাকবে না। আমি তখন বলছি দাদা আপনি নিজে মুখেই স্বীকার করলেন দেবী দুর্গার স্বামী ছিল, অতএব দেবী দুর্গা তিনি ঈশ্বর হতে পারেন না। এটা কি আমার কথা না ধর্মগ্রন্থের কথা? কথা বলেন, এটা আমার কথা না ধর্মগ্রন্থের কথা? আর ধর্মগ্রন্থ মুসলিমদের না হিন্দুদের? হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ। যখন এইভাবে দাঁত দিবেন তখন কাজটা ভালো হবে কি হবে না? যখন এই কথা বলেছি তখন উনি আর কোনো কথা না বলে আমি তখন বলছি ওর একটু ইতস্তত বোধ করছে। আমি তখন বললাম দাদা চলো একটু পাশে একটা হোটেল আছে, হোটেলে চলে গিয়ে বসি।